এই স্বাধীনতার মাস, বিজয়ের মাস, আমরা যে এই মাসে স্বাধীনতা লাভ করেছি 16ই ডিসেম্বর। একটা দেশ একবারে কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়, আন্দোলন সংগ্রাম হবে, হইতে থাকবে, কিন্তু স্বাধীনতা কিন্তু একবারে হয়। যেই স্বাধীনতার বদলে আমরা পাসপোর্ট পেয়েছি, আমরা পতাকা পেয়েছি, আমরা স্বাধীন জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছি, ঠিক কিনা? 16ই ডিসেম্বরকে যারা কটূক্তি করে, যারা কালো দিবস বলতে চায়, নাউজুবিল্লাহ বলেন, সেটা কখনো দেশপ্রেমিকের লক্ষণ হইতে পারে না, ঠিক কিনা? যার মধ্যে দেশপ্রেম থাকে, 16ই ডিসেম্বর এটা কোনো দলের সম্পদ না, দলের দিবস না, এটা আমাদের পুরো জাতির দিবস, ঠিক কিনা? আমাদের স্বাধীনতার দিবস। আমরা স্বাধীন হয়েছি, আমরা জুলুম জালিমের অত্যাচার থেকে, হায়ওয়ানদের অত্যাচার থেকে, হানাদারদের অত্যাচার থেকে আমরা মুক্ত হয়েছি। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তো আমাদের দেশটা যে স্বাধীন আমরা পেয়েছি 16ই ডিসেম্বর, এই দেশের বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। এটা কোনো দল, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কোনো রাজনৈতিক দলের কর্মের ফসল না এই স্বাধীনতা। এটা আল্লাহ পাক যাদেরকে স্বাধীন করবে ওই জাতির কপালে লিখে দেয়। এই স্বাধীনতা আসছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলেন। আমরা যে জালিম এবং জুলুম অত্যাচার থেকে মুক্ত হয়েছি, এটা আল্লাহ পাকই আমাদেরকে খুব অল্প সময়ে 9 মাসের মধ্যেই আমাদেরকে কি দিয়েছেন? এই দেশের স্বাধীনতা দিয়েছে, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এই দেশের সমস্ত আউলিয়া কেরামদের দোয়ার ফসল এটা। নাহলে ওই পাক বাহিনীর, তখনও ওই হানাদার বাহিনীর 1 লক্ষ সৈন্য মজুদ ছিল। তারা যখন 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে, 1 লক্ষ সৈন্য দিয়ে 2-4-10 বছর যুদ্ধ করা যায়, ঠিক কিনা? কিন্তু আউলিয়া কেরামদের দোয়ার ফসল এই বাঙালি জাতিকে মুক্ত করার জন্য এই বাংলাদেশ নামে একটা দেশ উপহার পেয়েছে আমরা আউলিয়া কেরামদের দোয়ার বরকতে, কোন দলের কর্মের কারণে না, ঠিক কিনা? ওই দিন বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবারগুলা, পীর মাশায়েখরা তাদের অনুসারীদেরকে এই দেশের মানুষের পক্ষে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য তারা উদ্যোক্ত আহ্বান জানিয়েছিলেন। সে জায়গায় মাঝ ভান্ডার দরবার শরীফ সবার উপরে ছিল। সেটা সত্যিকার মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার, যেখানে থেকে তারা বিশ্রাম নিয়ে, খাওয়া দাওয়া করে, নির্দেশনা নিয়ে বিভিন্ন জায়গায় তারা যুদ্ধে অংশগ্রহণ করত। তো আউলিয়া কেরামদের দোয়া দাওয়া সমস্ত কিছু ছিল এই দেশের পক্ষে, সুবহানাল্লাহ বলেন। সুন্নি মতাদর্শের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সমস্ত উলামায়ে কেরামরা একযোগে এই দেশের জন্য কাজ করেছে, ঠিক কিনা? এবং করে যাচ্ছে এই দেশের শান্তি সম্প্রীতি রক্ষায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মতাদর্শের আলেম ওলামা, পীর মাশায়েখরা তারা কাজ করে যাবে, কারণ তাদের উপরে সেই নির্দেশনা আছে। আজকে দুঃখের বিষয়, আজকে সারা পৃথিবীর মানুষের কাছে আমরা একটা স্বাধীন জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে যাই, ঠিক কিনা? আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে বিদেশ থেকে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, এই দেশের অর্থনীতি অচল হয়ে যাচ্ছে। কেউ এই দেশে বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না, যে ওইখানে গেলে তো এই সমস্ত লুটপাট করবে, এই যার যেমন খুশি তেমন করবে। এটা তো একটা মর্জিয়া তরিকার দেশ হয়ে গেছে, কি ঠিক কিনা? এদেশের শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে,
আমাদের দেশের মানুষগুলো দিন দিন বেকার হয়ে যাচ্ছে। প্রায় 6 কোটি মানুষ বিশ্বব্যাংক এবং IMF এর লিস্টে 6 কোটি মানুষ এই দেশের দরিদ্র সীমার নিচে চলে যাবে ডিসেম্বর মাসের মধ্যে। আমাদের সবাইকে একসাথে হয়ে দেশের জন্য কাজ করতে হবে, দেশ প্রেম নিয়ে দেশের জন্য বিনিয়োগ বাড়ে, দেশের শিল্প কারখানা, দেশের অর্থনীতি যেন সচল হয়, সবাইকে ওই জায়গায় আসতে হবে, ঠিক কিনা? দল যার যার, মতাদর্শ যার যার, কিন্তু দেশ সবার, সবার আগে আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? এখানে আমাদের সেটাই খেয়াল করতে হবে। যুব সমাজ, এই যুব সমাজের হাতগুলাকে আমাদের কর্মক্ষম করতে হবে এবং দেশের অর্থনীতিকে সচল না করলে আমরা দিন দিন দুর্বল হয়ে যাব। আমাদের স্বাধীনতার সার্বভৌমতা হুমকির মুখে পড়বে, ঠিক কিনা? তো এই বিষয়গুলা আমাদের অত্যন্ত খেয়াল করা উচিত। যারা আমরা এই দেশের মানুষ, আমরা দেশকে ভালোবাসি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, একজন ঈমানদারের গুণের মধ্যে এটাও থাকতে হবে দেশপ্রেম। যারা দেশের জন্য লড়াই করে, যারা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে, আল্লাহ পাক তাদের বিষয়েও কি করেছেন? আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াহুম ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই যে সীমান্ত পাহারা দেয় বিডিআর, দেশ সীমান্ত পাহারা দেয় কিনা, সেটা একটা ইবাদত, সেটা ইবাদতের অংশ। কারণ সে এই দেশের মধ্যে যারা আমরা বসবাস করছি, আমাদেরকে নিরাপদ রাখার জন্য আমাদের দেশের সীমানা পাহারা দিচ্ছে, যেন দুষ্কৃতিকারী বা অন্য দেশের সৈন্যরা আইসা যেন আমাদের নিরাপত্তার জন্য হুমকি হইতে না পারে। এটা একটা ইবাদত। প্রতিটা ভালো কাজের মধ্যে নেকি আছে, সাদাকা আছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, একটা পাথর দেখলেন, একটা কলা চোকলা দেখলেন, সেটা নিয়ে সরাই দিলেন, সেটা একটা সাদাকা, সেটা একটা নেকি। ইসলামের মধ্যে প্রতিটা ভালো কাজের জন্য নেক সওয়াব আছে। আর দেশের জন্য তো সেটা আরো অনেক বড়, ঠিক কিনা? দেশের সম্পদ লুটপাট করে যারা মনে করছে নিরাপদে থাকবে, আমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ আছে, আছে কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন দুর্নীতি এবং জুলুমকারীদেরকে কখনো ক্ষমা করেন না, ঠিক কিনা? সে যেই হোক না কেন, আল্লাহ পাক যেন আমাদের দেশকে এই সমস্ত খারাপি থেকে, ভূমিকম্প, ভূমিধস, এইগুলা থেকে আল্লাহ যেন হেফাজত করে। আমিন। কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস কুদলিলে নূরে খুরশিদ কদাস। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন, জগৎবাসী তোমরা চেয়ে দেখো আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কিভাবে আলোকিত করে রেখেছে দরবারগুলোকে। এই আলো কোনো দুনিয়ার আলো না, এটা আল্লাহ নূরের তাজাল্লির আলো। সুবহানাল্লাহ বলুন। হুব্বে দরবে শাকরিদে জান্নাতাস দুশমনে ঈসা হাযায় লানাতাস। যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা দুশমনি করবে, তাদের জন্য আল্লাহ লাহানত অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ বলেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা চাই না এই দেশ দুষ্কৃতিকারীদের অভয়ারণ্য হোক, এই দেশের মান সম্মান বিদেশিদের কাছে ছোট হোক। এই জন্য প্রত্যেকের দায়িত্ব যার যার অবস্থান থেকে
আপনারা দেশের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, মানবতার জন্য কাজ করবেন। প্রেম থাকতে হবে, সে যে দেশেই থাকুক না কেন। একজন মুসলমান যদি আমেরিকাতে থাকে, তার আমেরিকার দেশের স্বাধীনতা সার্বভৌমতা তাকে দেখতে হবে। ভারতে থাকলে তাকে ওই দেশেরই স্বাধীনতা সার্বভৌমতার দিকে খেয়াল করতে হবে। আমরা আমাদের দেশেও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষায় আমাদেরকে ডাক আসলে অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে, এবং দেশের মান সম্মান, দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ কোনো ইমানদার করতে পারে না, ঠিক কিনা? আজকে যারা এই স্বাধীনতার মাস, বিজয়ের মাস, আমরা যে এই মাসে স্বাধীনতা লাভ করেছি 16ই ডিসেম্বর, একটা দেশ একবারে কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়। আন্দোলন সংগ্রাম হবে, হইতে থাকবে, কিন্তু স্বাধীনতা কিন্তু একবারে হয়। যেই স্বাধীনতার বদলে আমরা পাসপোর্ট পেয়েছি, আমরা পতাকা পেয়েছি, আমরা স্বাধীন জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছি, ঠিক কিনা? 16ই ডিসেম্বরকে যারা কটূক্তি করে, যারা কালো দিবস বলতে চায়, নাউজুবিল্লাহ বলেন, সেটা কখনো দেশপ্রেমিকের লক্ষণ হইতে পারে না, ঠিক কিনা? যার মধ্যে দেশপ্রেম থাকে, 16ই ডিসেম্বর এটা কোনো দলের সম্পদ না, দলের দিবস না, এটা আমাদের পুরো জাতির দিবস, ঠিক কিনা? আমাদের স্বাধীনতার দিবস। আমরা স্বাধীন হয়েছি, আমরা জুলুম জালিমের অত্যাচার থেকে, হায়ওয়ানদের অত্যাচার থেকে, হানাদারদের অত্যাচার থেকে আমরা মুক্ত হয়েছি। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহ চেয়েছেন বলে হয়েছে তাড়াতাড়ি, ঠিক কিনা? না হলে আরো 10 বছর হইতো আমাদের এই দেশের মানুষকে যুদ্ধ করতে হইতো। এটা আল্লাহর রহমতের ফসল। কৃষক থেকে শুরু করে মজদুর, ছাত্র, জনতা, আপামর মানুষ সেদিন যুদ্ধ করেছে, ঠিক কিনা? এটা কোনো দলের সম্পদ না, দলের ক্রেডিট নেওয়ার কিছু নেই এখানে, সারা বাংলাদেশিদের ক্রেডিট এটা। সুতরাং এই দেশের স্বাধীনতা, এই দেশের বিজয় দিবস, এই দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে নিয়ে কেউ যদি ঠিক আছে মনে এদের ব্যাপারে আমরা যেন সতর্ক হই। আমরা এদের ব্যাপারে, এদের কোনো কথায় ধর্ম দিয়েও যদি আমাদেরকে বুঝাইতে চাই, আমরা বুঝতে হবে যার মধ্যে দেশের বিরুদ্ধে যার চিন্তা চেতনা থাকবে, দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ, সে কখনো ধার্মিক হইতে পারে না, ঠিক কিনা? যারা সম্প্রীতি বিনষ্ট করবে তারা কখনো ধার্মিক হইতে পারে না। যারা লুটপাট করবে, দুর্নীতি করবে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করবে, তারা কখনো ধার্মিক না, তারা বকধার্মিক, তারা ধার্মিক সাজে, ঠিক কিনা? আমরা আমাদেরকে বয়কট করতে হবে। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে প্রতারিত করতে চায়, এদেরকে আমরা এই দেশে প্রশাসন থেকে শুরু করে কোনো জায়গায় আমরা দেখতে চাই না। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে, এই দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত রাখে, এই দেশের মানুষের রিজিকের মধ্যে যেন বরকত বাড়িয়ে দেয়, এই দেশের অর্থনীতিকে যেন আবার সচল করে দেয়। আমিন বলুন।